প্রায় এক দশক আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলায় ৫০ জন আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় চিত্রনায়ক জায়েদ খান, উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও অভিনেতা সাজু খাদেম রয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে শাহরিয়ার ইমান নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেছেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তা মতিঝিল থানার পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। বর্তমানে কানাডায় বসে নিজের নামে মামলার কথা জেনেছেন চিত্রনায়ক জায়েদ খান। একজন শিল্পী হিসেবে এমন মামলার কথা শুনে তিনি নিজেই অবাক হয়েছেন। কানাডা থেকে জায়েদ খান বললেন, আমার ক্যারিয়ারে দীর্ঘ সময়ের আমি কখনোই রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করিনি। আমার কোনো ব্যাংক লোন নেই। আমি কোনো অপকর্ম করিনি। বিএনপি নিয়ে কখনোই খারাপ কিছু বলিনি। এই অধিকার আমার নেই। সেই সময়ে গাড়ি বহরে থাকার কোনো প্রশ্নই আসে না। রাজনৈতিক কোনো মিছিল মিটিংয়ে থাকিনি। এটা শিল্পীর কাজ নয়। এখনো যদি ভিত্তিহীন মামলা হয় তাহলে ২০২৪-এর এই স্বাধীনতার মূল্য কোথায় থাকবে? আমি হই আর যেই হোক অপরাধ করলে মামলা হবে, আইনে তার বিচার হবে। কিন্তু আজগুবি ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দেওয়ার প্রসঙ্গে জয় দুঃখ প্রকাশ করে বলেন, আমি খুবই দুঃখ পেয়েছি। জীবনে কখনো কারোর গায়ে হাত দেওয়ার সাহস পাইনি। কারোর সঙ্গে ঝগড়া বিবাদেও যায়নি। সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত, খুবই কষ্ট পেয়েছি। আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে। এরপর তিনি বলেন, আমার কাছে সকল প্রমাণ আছে। মামলায় উল্লেখিত ১৫ই এপ্রিল আমি শুটিংয়ের কাজে নেপালে ছিলাম। আমার পাসপোর্টেও বিষয়টি উল্লেখ আছে। সেদিন সকাল ১১টার ফ্লাইটে নেপাল যাই। সে সময় নেপালে একটি বড় ভূমিকম্প হয়। যে ভূমিকম্পে আমি, রুনা খান আরো অনেক তারকা আটকা পড়ে। এরপর ২৬ এপ্রিল আমরা দেশে ফিরে আসি। সেই কাগজপত্রগুলো আমার কাছে সব আছে। প্রায় এক দশক আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি করা হয়। এ মামলায় ৫০ জনকে আসামি করা হয়েছে।